চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমাদের ওয়াইটি যে টুনি দিদা আছে, টুনটুনি দিদা, ও দিদা তো বলা যাবে না, উনি তো আবার দিদা বললেই রেগে যায়। কি বলি বলো তো, নাম ধরে টুনটুনি, যে চ্যানেলের নাম টুনটুনি, সেটা বলতেই পারি। কি জানি বাবা, ওনাকে মানে দিদা ফিদা বললেই উনি কেন রেগে যায়? নাতি নাতনি হয়ে গেছে, তাও দিদা ফিদা বললেই রেগে যায়। আমারও ছোটো ছোটো নাতি আছে, আমাকে দিদা বললে আমি খুব এনজয় করি। তা যাই হোক, উনি উনি হয়তো মানে ইয়েটা করতে চায়। তো উনি তো স্বমহিমায় ফিরে এসেছে, খুব ভালো কথা, কন্ট্রোভার্সি করছে, করবো না করবো না। এবার বলবে তোমার এত জ্বলন কিসের? ওরে বাবা, সকাল বিকাল দুটো করে দিতে হবে, তাই না দিদা? তো ভালো কথা দিচ্ছ, যাকে বলছো ঘোড়াকে নিয়ে তোমার এখন মেন কন্টেন্ট, কারণ তুমি এই কন্টেন্টটা খুব ভালো বোঝো। কারণ ম্যান্ডির তোকে তো এমনি চেটে চেটে সাফ করে দাও, তোমার ভাষাতেই তোমাকে বললাম, এই ধরনের কথা বলতে আমার ভালো লাগে না। ম্যান্ডি তো চামচেগিরি করো, জালালি করো, যা করো, ওদের বাড়িতে পৌঁছে গিয়ে ওর সম্পর্কে খারাপ কিছু সেরকম হয় বলতে পারবে না। তোমার একটা ভালোবাসার জায়গা তৈরি হয়ে গেছে। কিন্তু কিন্তু ঘটনাটা হচ্ছে যে, যেহেতু ওই ওই ভিতরকার খবর উনি অনেক কিছু জানে, উনি ঘোড়ার ব্যাপারে বলতে গিয়ে প্রচুর ভিউয়ার্সকে, প্রচুর মানুষকে বলছে যে ওনার সাথে যোগাযোগ করতে, ওনার সাথে ফেসবুকে যোগাযোগ করতে, মানে উনি তাদের ভিতরকার ঘোড়া সম্পর্কে যে নেগেটিভ কথা বা যে ভিডিওগুলো সেগুলো উনি সার্ভ করবে। তা আপনাকে বলছি, আপনার জিনিসগুলো যদি ওরকম কেউ আড়ালে আবডালে যে যারা পেয়েছে, তারাও তাহলে ঠিকই করেছে। এই যে আপনার সম্পর্কে যে ভুলভাল কথাগুলো, কী কী সব খেলতে গিয়ে জুয়া মুয়া খেলতে গেছেন। আচ্ছা একটা কথা বলি, আপনি তো ওয়াইটিতে প্রচুর অপমানিত হয়েছেন না, এই ঘোড়ার দ্বারা বলুন, বা অনেক ক্রিয়েটাররা আপনাকে একদম মানে ফার্স্ট ফেস টু ফেস আপনাকে অনেক কিছু কথা বলেছে। আমিও ভিডিও করি, নেগেটিভ ভিডিও। তা আপনার মেয়ে জামাইরা নাকি সমস্ত কিছু জানে। হ্যাঁ, মেয়ে জামাই হয়ে গেছে, ওরা নাকি সমস্ত কিছু জানে যে আপনি ভিডিও করেছেন। এই সংক্রান্ত আপনার একটা কেস ফেসও হয়েছিল। তারপরে আপনি একদম মানে বলেছিলেন এই নোংরা জগতে আমি আর নেই। দেখুন, ওই নোংরা জগতে আসার জন্য আবার জিপটা কেমন লকলকাচ্ছিল, আবার এই নোংরা জগতে কীরকমভাবে এসে ঢুকে এই ক্রিয়েটারকে ঝাড়ছেন। দুদিন আগে মিঠুদিকে ছেড়েছিলেন, তাকে ঝাড়ছেন। নিশ্চয়ই কন্ট্রোভার্সি আপনি করবেন না কেন? কিন্তু আপনি না বলেছিলেন খুব নোংরা এই জগৎটা। না, অনেকেই বলে ওনাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে, এখন মনে হয় চাকরি থেকে তাড়িয়ে দেয়নি, উনি বোধহয় পেনশন কিছু পাবে, বাবার দিকটা পাবে, ওই জন্য বোধহয় এখান থেকে উনি আগাম আর কি রিটায়ার নিয়েছে। তাহলে উনি ওই পেনশনটা পাবে। ওটা চালাক তো মানে ধূর্ত, মানে কোথা থেকে মানে ছুঁচয়ে ঢুকে কোন ব্লগারে বাড়িতে পৌঁছে দুটো রোজগার করতে হবে, মানে শুধু এইসব ধান্দাবাজি। একসময় পার্টি করতো তো, মানে ধান্দাবাজিটা বলছি না, পার্টি করলে ধান্দাবাজি হয়, কিন্তু এই পলিটিক্সটা উনি খুব ভালো বোঝে। এই বয়সে এসেও দেখো সকাল বিকাল কাউকে নিয়ে বলা উনি ছাড়ছে না। কিন্তু উনি নিজে বলার খারাপ না, কিন্তু উনি কন্টিনিউস বলেছে এটা নোংরা জগৎ, নোংরামো হয়ে গেছে। এই দুদিন আগে ম্যান্ডির বাড়িতে ওই ঘোড়া গেছিলো, তখন ঘোড়া খুব ভালো, আবার ম্যান্ডির সাথে ঘোড়া লেগেছে, আবার ঘোড়া খারাপ। কী করবে উনি নিজেই জানে না। তো মেয়ে জামাইরা তো আপনার এই ভিডিওগুলো দেখে, নিশ্চয়ই কন্ট্রোভার্সি করবেন না কেন, লজিক্যালি কথা বলবেন। কিন্তু আপনি যে নোংরা ভাষাগুলো ঘোড়াকে বলতে গিয়ে বলছেন, ওগুলোকে আপনার এই বয়সে মানায়? আপনি আপনার ভিডিওগুলো আপনি একটু দেখুন তো, অত্যাধিক নোংরা এই বয়সে কথাগুলো আপনার মুখ থেকে মানে শুনছি, মানায়? হ্যাঁ, মানে এত এত খারাপ কথা আপনি বলে যাচ্ছেন। আপনার মেয়ে জামাই হয়ে গেছে, তারা আপনার ভিডিও দেখে, মেয়েরা দেখে ভিডিও, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু আপনি এই যে ভাষাগুলো বলছেন, ঘোড়া একটা নোংরা মেয়ে, তাকে বলতে কি আপনিও সেই নোংরা ভাষাগুলোকে ইউজ করছেন? না গালাগাল দিচ্ছেন আপনি, কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো যে টার্মগুলো আপনি ইউজ করছেন ওগুলো কিন্তু খুব মানে বাজে। ভাগ্নেকে নিয়ে একে নিয়ে যে ভাষাগুলো আপনি যে বলছেন, ও তো নোংরাই, ওকে তো মানে পাতে দেওয়া যায় না, ওর মতো নোংরা আর কেউ নেই। কালকে একটা রাত্রিবেলা একটা ছোটো ভিডিও বোধহয় করেছিল, সেটা আমি দেখলাম। ও সঞ্জয়ের বউকে বলছে যে কি ওইসব করে বিকেলবেলা সঞ্জয়ের দোকানে টাকা দিয়ে যায়, কারণ ওর বোধহয় এইসব আইডিয়া আছে যে একবার করে গিয়ে করে ঠোরে কিছু অসভ্যতা নোংরামো করে বোধহয় সেই টাকাটা বোধহয় বাকি রেখে বোধহয় পরে দিয়ে যায়। এটা বোধহয় ও জানে, আমি ঠিক জানি না এই সম্পর্কে। ও বলছে সঞ্জয়ের বাড়ি করেছে এইরকম নোংরামো করে, আর সঞ্জয়ের বউ নোংরামো করে। আসলে ওর তো একটাই জ্বালা না, কাউকে কিছু না পারলেই তার, ও তো এটা তো ওর একটা মানে কন্ট্রোভার্সি কুইনের একটা আইডল, মানে একটা ভিডিও করার একটা মানে ইয়ে আর কি। কী বলি বলো তো, ওর ভিডিও এই টাইপের হয় যে আমি কাউকে কিছু বলতে পারলাম না, তাহলে ও রান্না কেন পচা, মানে ও রান্না কেন খারাপ, কারণ ও তো এতদিন বলে এসছে ও পাশ করা, এখন তো শুনছি পাশ কিছুই করেনি, এপাশ ওপাশ ধপাস করেছে, বিএড পুরোটা করেও নি। দেখো ওই যে ওর যে বিদেশি দিদি পায়েল, সে নাকি বলেছিল একে একটা চাকরি জোগাড় করে দেবে। তা এই চাকরি করলে এই টাকা রোজগার করতে পারবে? নোংরামো করে যেটা করছে, যাদের একবার রক্তের নোংরামো এসে যায় তারা চাকরি বাকরির মতো ভালো প্রফেশনে গিয়ে রোজগার করতে চাইবে? কোনোদিনও যাবে না। তারপরে ও জানে যে ওর সার্টিফিকেটে গল্লদ আছে, ও পাশ কিচ্ছু করেনি। তাহলে পায়েলকে যদি ওই সার্টিফিকেট মানে দেখিয়েছে, তাহলে জানা গেছে পুরো রাষ্ট্রের কাছে যে ও বিএড পাস করেনি। আর রেজাল্টও কতটা ভালো ছিল, যে চাকরির মতো, অনেকেই বলে তুমি চাকরি করো, চাকরির চেষ্টা করোনি কেন, বা টিউশনই করোনি কেন।
ওর শ্বশুরমশাই একটা টিচারি লাইনে ছিল, উনি তো কিছু তো জানবে যে কীভাবে সে আগেকার দিনে হোক এখনকার দিনে হোক একটা টিচারি লাইনে যেতে গেলে কীভাবে পড়াশুনোর জন্য তৈরি হতে হয়, কী ট্রেনিং ফেনিং নিতে হয়, সেই জন্য একটা চেষ্টা ফেষ্টা যে বয়সে বিয়ে হয়েছে করতেই পারতো না। ওই সব কিছু না করে বিয়ের হতে না হতেই ওই ভাগ্নু মদনকেই পড়িয়েছে, ভাগ্নু মদনের সঙ্গেই শুয়ে পড়েছে, ভাগ্নু মদনের সঙ্গেই সমস্ত কিছু এখনও। আর যা সব কল মানে বেরোচ্ছে, মানে সে বলার না, ছাপড়িরা যেগুলো বলে বেড়ায় সেইগুলো, চল চল বেড়াতে গেছি মানে বাধা গরু ছাড়া পেয়েছে, সারাদিন ঘরের মধ্যে আটকে রেখে দিত বা নিজেও আটকে থাকতো খুব সত্যিপনা দেখে। এবার বেড়াতে যাওয়ার সুযোগ পেয়েছে ম্যান্ডিদের সঙ্গে, ব্যাস এবার বেরিয়েছে। ওই দেখো ম্যান্ডি বলো আর দিদিরা বলো, ওরাও হয়তো নেশাভান করে বা ওরাও নোংরামো কিছু করেছে, কিন্তু এই লেভেলে যে বাঁচালতা নোংরামো, যে ছাপড়িগিরি, এইগুলো ম্যান্ডি এখনও কিন্তু মানে সেই লেভেলে করতে পারেনি। কারণ ওই যে মাঝখানে একটা ভুল করেছে, কিন্তু থাকছে বরের সাথেই একটা মানে পরিবারটা, ওদের যে মানে শ্বশুরবাড়ির পরিবারটা, সেটার একটা বন্ডিং আছে। তো খুব যে সবাই যে মানে চরিত্রের দিক থেকে খারাপ সেরকম তো কিছু নয়। তো ওর ওই ছাপড়িগিরি করতে ও 10বার ভাববে। ওর বাপের বাড়ির মা ফারা একটু খারাপ দিকেই আছে, মায়ের যা স্বভাব চরিত্র, কিন্তু এই যে এই মহিলা, এই যে আমাদের ঘোড়া গাধা, এর এই যে নোংরামো, মুখের এইসব ভাষাগুলো ডিভিল হচ্ছে, ইয়ার্কি মেরেও মানুষ এত নোংরা নোংরা কথা বলবে না। চল গিয়ে ওখানে বাওয়াল করবো, প্রচুর মানে ওইসব খাবো, তারপরে আবার লোককে বলে হ্যাঁ এ তো নোংরা, এ তো বাদই দিলাম। আমার অবাক লেগেছে কানে যে সঞ্জয়ের বউকে বলছে সকালবেলা নোংরামো করে, বিকেলবেলা ইনস্টলমেন্টে মানে শিবপাল বা পাওনা টাকাটা সঞ্জয়কে দিয়ে আসে। তাহলে ওর এই নোংরামোর টাকাগুলো ওর বরকে কি দোকানে গিয়ে দিয়ে আসে, নাকি ও নিজের দোকানে গিয়ে দিয়ে আসে? ওই জন্য কি দোকানটা খুলেছে যে ওর নোংরামো করবে আর ওই টাকাগুলো ওইখানে গিয়ে দিয়ে আসবে? কেউ হতেই পারে, কারণ যে যেগুলো করে সেগুলো সে ভালো ডিসকাস করতে পারে, যেটা ও ভালো খুব ভালো বলতে পারতো কণিকাদের সম্পর্কে, কারণ ও তো ঘরের মধ্যে ওই এডিট ফেডিটগুলো করতো। তাই ওইগুলো যে হয়, ওর মুখের যে ভাষাগুলো তোমরা দেখবে, তোমরা কোনো দিন শোনোনি। ওর কাছে আমাদের এগুলো শিক্ষণীয় আছে, মানে খারাপ শিক্ষাগুলো নেওয়া আছে। কি ইফিতাকে বলতো কি ননদ নাঙ্গাই না কি বলতো, যেটা আমি জীবনে সব ভাষা শুনিনি। এই যৌবনের এডিট জীবনেও শুনিনি, যেগুলো ওর মুখ থেকে বার হয়, যেগুলো ওর মুখ থেকে বার হয়, তাই না? তো এই ওর কাছে খারাপ জিনিসগুলো তোমরা যদি শিখতে চাও শিখতে পারো। আর আমার তো তাই মনে হচ্ছে যে দুনিয়ার নোংরামো অসভ্যতা করে আর কিছু টাকা ওই দোকানে গিয়ে ভাগনা ভাগ্নি দিয়ে আসে। এখন তো শুনছি ভাগ্নিকার সাথে প্রেমে উতলা, সেই রেকর্ডও শুনলাম, ভাগ্নির প্রেম উতলা হয়ে তারপরে সেই ভাগ্নির সেই বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরে ঘুরে এই সমস্ত শরীর খারাপ নিয়ে গেছে আর কি, সবাইকে আর কি সাপোর্ট করে আর কি, নিজের নোংরা তো ভাগনা ভাগ্নি বা ভাইজি যেই কিছু করে তাকেই সাপোর্ট করে না। ভাগনা না, সরি, ভাগনার বিয়ে সময় তো আবার জামা কাপড় খুলে দৌড়াবে, সেটা আলাদা কথা। সেটা এই তো নোংরা তো মানে নোংরার কোনো পরিসীমা নেই, কোনো পরিসীমা নেই, লাজ নেই, লজ্জা নেই। অনেকে বলছে যে কেন ভিডিও করতে আসছে, কারণ ও ভিডিও করবে না কেন, ভিডিও না করলে খাবেটা কি? আর এই নোংরামো ওর দোকান কাটা তো লজ্জা কিসে? কিন্তু আমি বলছি এই টুনি দিদাকে নিয়ে, টুনি দিদিকে নিয়ে না, টুনটুনিকে নিয়ে, যে আপনি এই যে ভাষাগুলো ওকে বলার জন্য ইউজ করছেন, মানে অনেকটাই খারাপ কথা আপনি ইউজ করছেন। আপনার কি এই বয়সেটা মানায় না তো? তাহলে আপনি কন্ট্রোভার্সি জোনটাকে আপনি নোংরা মনে করেন, কারণ আপনারা কিছু মানুষ এই একটা সময় কন্ট্রোভার্সি জোনটাকে সত্যি নোংরা করে রেখেছে। কিছু ভালো কথা আপনিও বলেন, কিছু সাপোর্ট আমিও করি, আপনার কথা কিছু একদম ঠিকঠাক বলেন, ঘোড়ার এগেনস্টে কিছু কথা আপনি যে বিচার বিবেচনা করে বলেন খুবটা একদম ঠিক বলেন। যে বাচ্চাটাকে নিয়ে অ্যাটাক করা বা সবসময় সেই পুরনো কথা ধরে ধরে ঘোড়ার যে নোংরা কথা, পুরনো যা হয়ে গেছে সেগুলোকে ধরে টানাটানি করা, ও মানে মনে হয় না এখনও হুলের প্রতি ওর অ্যাটেনশন কিছু আছে, সেগুলোকে ধরে টানাটানি, এই যে কথাগুলো বলছেন একদমই ঠিকঠাক বলছেন। যে ও তো সংসার করছে, এখন মনে হয় ওকে ছেড়ে দেওয়া উচিত। ম্যান্ডি ন্যাকামি করে তাই সবাই বলে, বরকে নিয়ে ন্যাকামো করলেই কথাগুলো আসবে, সেটা ওকে বুঝতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু আপনার কথা বলা যে আপনি কিন্তু যথেষ্ট খারাপ ভাষা ইউজ করছেন, খারাপ টার্মগুলো ইউজ করছেন, যেগুলো ইয়াং ছেলেমেয়েরা ইউজ করে, আমি সেগুলো বলতে পারছি না। আপনি নিজের ভিডিও চালিয়ে কয়েকবার দেখবেন। আপনার এই বয়সে, আপনার কি বয়স জানি না, 50 না 52 না 40 আমি জানি না, আপনি মনে করেন তাই, কিন্তু আপনাকে দেখে তো বেশ বয়স্ক মনে হয়। সেই দেখে যেটা মনে হবে মানুষ দিদাই বলবে। তা আপনি যখন বসেন ভিডিও করতে দিদা ভাব নিয়ে, ওই ভাষাগুলো ভীষণ দৃষ্টিকটু লাগে, বুঝেছেন? এইটুকুই বলার। নোংরামি তো সত্যি এখানে মানে যার নামে যা বেরোয় ঠিক দেখি তার কিছু না কিছু হয়। এই যে আপনার যে আপনি যে কোথায় কী সব চ্যাটিং ফ্যাটিং কেন বেরোবে আপনার নামে কিছু না করে থাকলে? আপনার নামে কিছু না করে থাকলে হঠাৎ আপনার নামে এগুলো কেন বেরোবে একটু বলুন তো? এখানে তো বয়স্ক আপনার এজের আরও 2-4 জন আছে, বা আপনার থেকে সামান্য ছোট বা সেরকম আছে। ওই কারোর চরিত্র নিয়ে তো এইভাবে আপনাদের বয়সী কারোর তো চরিত্র নিতে এগুলো বেরোয়নি, আপনার নামে কেন বেরিয়েছিল? যার রটে তার কিছুটা তো ঘটে, তাই না? তো মুখ সামলে আপনিও কথা বলুন। যেভাবে বলছেন ওই ঘোড়াকে, মানে ওর থেকে তো আপনাকে আমি আলাদা করতে পারছি না। এটুকুই বলা ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।